খাটের এই যে এই অবস্থা, কয়েকটা জামা কাপড় এরকম যে প্লাস্টিকের ব্যাগগুলো আছে মোটা, তার মধ্যেও নিয়েছি। গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজছে সকাল 6:30। রিশুর টিফিন করছি। আজকে দেবো হচ্ছে পনির পাস্তা। তো রিশু তো এখনও ঘুমাচ্ছে, টিফিনটা রেডি করে নিয়ে তারপর ওকে ঘুম থেকে ডাকবো। ওকে তারপরে স্কুলে ছেড়ে দিয়ে আমরা যাবো হচ্ছে মর্নিং ওয়াক করতে। এই হচ্ছে রিশুর স্কুলের টিফিন, পনির ক্রিমি পাস্তা। আজকে অনেক হেঁটেছি, আজকে সবচেয়ে রেকর্ড। এতদিন 3-3.5 কিলোমিটার হাঁটতাম, আজকে একদম পুরো পাক্কা 4 কিলোমিটার হেঁটেছি সকালবেলা। মিস্টার মল্লিক আর আমি, কোমর টোমর পুরো ব্যথা হয়ে গেছে। এখন করব টিফিন, অফিসের টিফিন করব। রিশুকে তো পাস্তা করে দিয়েছি, পনির পাস্তা। আর আমাদের করব হচ্ছে পনির দিয়ে বিট, গাজর, ক্যাপসিকাম, আলু, মটরশুঁটি সব কিছু দিয়ে ওই একটা মিক্স তরকারির মতো, ফুলকপি সব কিছু দিয়ে একটা মিক্সড ভেজ তরকারির মতো করব। তো ঝটপট করে নিই, তারপরে অফিস যাওয়ার সময় হয়ে যাবে। আর সাথে রুটি। এখানে পনির, আলু, ক্যাপসিকাম, গাজর আছে, আলু আছে, ফুলকপি আছে, সব কিছু দিয়ে একটা যে মিক্সড ভেজ মতো করেছি। তরকারিটা খুব ভালো হয়েছে। কিছুটা মিস্টার মল্লিকের টিফিনে হয়ে গেছে, আর এটা আমার। এখন ব্রেকফাস্ট করে নেব, করে নিয়ে রান্না। আজকে হচ্ছে আমাদের এই ফ্ল্যাটের লাস্ট নাইট বলতে পারো। কালকে মানে হচ্ছে 1 ফেব্রুয়ারি আমরা শিফট হয়ে যাচ্ছি। আমরা যেখানে নতুন একটা ফ্ল্যাট নিয়েছি, মানে রেন্টই নিয়েছি অবশ্যই। এখান থেকে 2-3টে ফ্ল্যাট আগে, যেখানে রিশু পড়তে যায় তার 2-3টে ফ্ল্যাট এগিয়েই আছে। মেঘদূত অ্যাপার্টমেন্টটার নাম। তো ওখানে গ্রাউন্ড ফ্লোরে পার্কিং ওখানে ঠিকঠাকই পেয়েছি পার্কিং। আর এটাই যে গ্রাউন্ড ফ্লোরে, আর মোজাইক করা। যখন যাব ফ্ল্যাটে অবশ্যই তো তোমাদের রুম ট্যুর দেবই। তো এই ফ্ল্যাটে দেখে নাও, আজকে হচ্ছে লাস্ট ব্লগ বলতে পারো। আজকে সব কিছুই লাস্ট নাইট, লাস্ট ব্লগ, লাস্ট রান্না আজকে। তো ফ্ল্যাটের যারা ওনার তারা হচ্ছে থাকে হাজারিবাগ। তো হাজারিবাগ থেকে এই ফ্ল্যাটে শিফট করে যাবে। বিকেলের মধ্যে আমাদের চাবি দিয়ে দেবে। আর বিকেলের মধ্যে চাবি দিলে আমরা তাহলে সন্ধ্যা থেকে কিছু কিছু জিনিস নিয়ে ওই ফ্ল্যাটে রেখে আসতে পারবো। বিশেষ করে যেগুলো মানে আমাদের পক্ষে সম্ভব, জামা কাপড়, টুকটাক জিনিসপত্র, রান্নাঘরের কিছু কিছু জিনিসপত্র গাড়ি করে গিয়ে রেখে আসতে পারবো। আর কালকে আছে বড় বড় জিনিসগুলো শিফট হবে। খাট খোলা হবে, এসি খোলা হবে, অ্যাকোয়াগার্ড খোলা হবে, ফ্রিজ নেওয়া হবে, তো ডাইনিং টেবিল নেওয়া হবে। মানে যেগুলো আমরা কিনেছিলাম এখানে, তো সেইগুলো হচ্ছে খুলে নিয়ে তারপর ওয়াইফাইয়ের লোক আসবে, ওয়াইফাই ওখানে শিফট করা হবে। তো সব কিছু কালকে সকাল থেকে শুরু হয়ে যাবে। আমার অনেক কাজ আছে, তাড়াতাড়ি করে রান্না ঝটপট কমপ্লিট করে নিয়ে জামা কাপড়গুলো ভিআইপিতে ঢোকাতে হবে। মানে সব জামা কাপড় তো ভিআইপিতে একবারে ঢুকবে না, যেগুলো ঢুকবে সেগুলো নিয়ে আজকে সন্ধ্যাবেলা ওই ফ্ল্যাটে রেখে আসবো, আবার নিয়ে যাব। এরকম করে আজকের দিনটা করতে হবে কিছুটা। রান্না এখানে বলতে বাঁধাকপি করব আর ডিমের ঝোল করব। ডাল কালকে করেই রেখেছি, আর একটা সজনে ডাঁটা দিয়ে একটা তরকারি, ওটাও আছে। তো বেশি কিছু রান্না ঝামেলা নেব না, ওইদিকে গিয়ে মানে জামা কাপড়গুলো আমাকে আগে গুছাতে হবে। এখানে আমার ডিমের ঝোল হয়ে এসছে, এবার গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এখানে বাঁধাকপি দুটো বাটিতে রেখেছি, কিছুটা আজকে কিছুটা কালকে কি রান্না করতে পারবো না পারবো। কালকে ওখানে শিফট হতে সমস্ত কিছু জিনিসপত্র সেট হতে গ্যাসও তো নিয়ে যেতে হবে। সব কিছু সেট হতে কখন কি হবে না হবে জানি না, কখন খাবো জানি না। বাঁধাকপিটা করা থাক, ডাল আছে, বাঁধাকপি ডাল দিয়ে অন্তত ভাতটা তো খেতে পারবো। বেজে গেছে এখন 2:45। এই জাস্ট রিশু আসলো, রিশুকেও খেতে দিয়ে দিয়েছি এখানে, আর আমিও নিয়ে গেছি। এখন খাওয়ার পর সবচেয়ে বড় কাজ হচ্ছে জামা কাপড়গুলো লাগেজে গোছানো। এবার অলরেডি 2টো লাগেজ ভরা, ওতে মানে শীতের জামা কাপড় আছে। এখানে তো খুব বেশি একটা ওয়ার্ড্রপ নেই, আর বাকি যে লাগে ভিআইপিগুলো আছে সেগুলোতে জামা কাপড় ঠুসতে হবে। ভাবছি
কিছু অন্য উপায় বের করতে হবে, মানে ভিআইপিতে আর কত ধরবে, কিছু অন্য উপায় বের করে বেশি বেশি জামা কাপড়গুলো যদি আজকে রেখে দিই, কালকে তাহলে রান্নাঘরের দিকটা তাহলে গোছাতে পারবো। এই যে আমাদের লাঞ্চ, বাঁধাকপি, কালকের একটা আলু সিদ্ধ ছিল ওটা নিয়ে নিয়েছি, আর ডিমের ঝোল। রিশুর হচ্ছে এখানে মাটন হয়েছে, মাটন আর একটু টেংরি আর একটা ডিম সিদ্ধ। কীভাবে কি গুছাবো, কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না। সব জামা কাপড় এখানে কিছুটা ডাম্প করেছি, কিছু কয়েকটা ব্যাগে ঢুকিয়েছি। এখানে ভিআইপিগুলো এরকমভাবে রেখেছি, কয়েকটা এই ভিআইপিগুলোতে ঢুকিয়েছি, পুরো ভরে গেছে। এই বড় বড় 4টে ভিআইপি এখনও এই যে পুরো এখনও খালি করতে হবে। কোথায় কীভাবে খালি করে নেব কিছুই বুঝতে পারছি না। এই যে আমরা তো এই প্যাকেটগুলো ফেলিনি। এই যে এটা হচ্ছে ফ্রিজের আছে, এখানে এসির আছে, তারপর এইদিকে এই যে অ্যাকোয়াগার্ডের আছে, মানে এইগুলো তো ফেলা হয়নি, যেহেতু আমাদের আবার কলকাতা ফিরে যেতে হবে কয়েক বছর পর, তো ভাগ্যিস ফেলা হয়নি। তো এইগুলোই এখন কাজে এসে যাবে, এইগুলোতে করে তো বড় বড় জিনিসগুলো প্যাক হয়ে যাবে। বাকি মানে জামা কাপড় নেওয়াটা ভীষণ চাপের হয়ে যাচ্ছে। আমি খালি লাগেজই গুছাচ্ছি, কখনো ঘুরতে যাচ্ছি তখন লাগেজ গুছাচ্ছি, কখনো কলকাতা যাচ্ছি তখন লাগেজ গুছাচ্ছি, কলকাতায় গিয়ে কলকাতা থেকে যে প্রয়োজনীয় জিনিসপত্র এখানে কিছু কিছু যেগুলো লাগছে সেখানে কলকাতায় গিয়েও লাগেজ গুছাচ্ছি। আমার মানে এই মোটামুটি যবে থেকে ট্রান্সফার হয়ে এসেছি তবে থেকে আগের বছর থেকে আমার এই লাগেজ গোছানো শুরু হয়েছে, এখনও অবধি শেষ হচ্ছে না। এখনও শিফট করব অন্য ফ্ল্যাটে, সেখানেও আবার এগুলো তো কোনো রকম গিয়ে ওখানে রাখবো, ওখানেও আবার সমস্ত কিছু গোছানো, এত গোছানো, এখানে লাগেজ ওখানে লাগেজ, আমি ক্লান্ত হয়ে গেছি লাগেজ গোছাতে গোছাতে। খাটের এই যে এই অবস্থা, কয়েকটা জামা কাপড় এরকম যে প্লাস্টিকের ব্যাগগুলো আছে মোটা, তার মধ্যেও নিয়েছি। ঘরটা দেখে এখন পুরো মনে হচ্ছে রিফিউজি, সেই বাংলাদেশ থেকে সেই চলে আসে না রিফিউজিরা, সেরকম অবস্থা। গুড ইভিনিং এভরিওয়ান। দুপুরবেলা জামা কাপড় গোছানোর টেনশনে হাফ গুছিয়ে ঘুমিয়ে গেছিলাম। এখন বাজে কটা বাজে, এখন 6টা বেজে গেছে। সকালে যে পাস্তাটা করেছিলাম ওটা খানিকটা আছে, ওটা রিশুকে একটু গরম করে দিয়ে দেবো। আর আজকে খুব ব্যাক পেইন হচ্ছে, পা দিয়ে অনেকটা হেঁটেছি না, আজকে 4 কিলোমিটার হেঁটেছি। আজকে আর সন্ধ্যাবেলা ভাবছি হাঁটতে যাব না, এমনিও সন্ধ্যাবেলা হাঁটতে যাওয়া হবে না। আজকে ওই যে ফ্ল্যাটটা শিফট হচ্ছি, ফ্ল্যাটের ওনার চাবি দিয়ে দেবে, তো চাবি দিয়ে দিলে কিছু কিছু গিয়ে ওখানে রেখে আসবো। মিস্টার মল্লিক এখনও আসেনি, আসুক তারপরে যাব। খুব ব্যাক পেইন হচ্ছে, আজকে অনেকটা হেঁটে নিয়েছি। এখন বেজেছে রাত্রি 10টা, মাঝখানে অনেকটা সময় কেটে গেছে। সন্ধ্যাবেলা মিস্টার মল্লিক আসলো, যে ফ্ল্যাটে শিফট হবো এই ফ্ল্যাটে গেলাম, চাবি আমাদের হ্যান্ড ওভার করে দিয়েছে, কিন্তু জিনিসপত্র নিয়ে যেতে পারিনি। ওখানে গেলাম, ওখানে চাবি দিতে দিতে লেট হয়ে গেছে। আর হঠাৎ করে আমার শরীরটাও প্রচণ্ড খারাপ লাগছে, জানি না গ্যাস ফর্ম করেছে কিনা, মানে টায়ার্ড লাগছে, ভালো লাগছে না, একটু আনকমফোর্টেবল ফিল হচ্ছে। তো তাই জন্য আজকে আর কোনো মানে কাজের চাপ নেইনি, এমনি সকাল থেকে খুব প্রেশার গেছে, আর আজকে ওয়ার্কআউটটাও হেভি হয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটা শেষ করে দিচ্ছি। কালকে থেকে যুদ্ধ শুরু, কালকে থেকে প্রেশারটা বেশি। তো চলো কালকে তোমাদের দেখাবো কোথায় কি আমরা ফ্ল্যাটে উঠেছি না উঠেছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। টাটা, গুড নাইট।